1 বছর আগে এই মাঠে ছিল না কোনো সভা, ছিল গুলি, ছিল আগুন, ছিল রক্ত। আজ এই মাঠে পাঠ হবে এক ঘোষণাপত্র, যার নাম জুলাই ঘোষণাপত্র। জাতি এক হয়েছে, দল মত নির্বিশেষে। আজ এই নীরবতা শুধু শোকের নয়, একটি প্রতিজ্ঞা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন জুলাই ঘোষণাপত্র। এর রয়েছে ২৮টি দফা। ১৯৭১ সাল থেকে ২০২৪ পর্যন্ত একটি জাতির সংগ্রামের নথি। এই ভূখণ্ডের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের আদর্শ ভুলে গেল। বাকশালের মাধ্যমে তারা একদলীয় শাসন চালু করল। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে গণতন্ত্র ফিরল, কিন্তু ১/১১ এর ষড়যন্ত্রে শেখ হাসিনার একচ্ছত্র শাসনের পথ তৈরি হলো। ১৬ বছর ধরে তার ফ্যাসিবাদী অগণতান্ত্রিক শাসন দেশকে ধ্বংস করল। ৩টি প্রহসনের নির্বাচনে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলো। বৈষম্যমূলক কোটা আন্দোলনে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো হলো। ছাত্রলীগ, পুলিশ, RAB, বিজিবি মিলিতভাবে প্রায় ১,০০০ মানুষকে নির্বিচারে হত্যা করল। মীর মুগ্ধ, আবু সায়েদ, তাহির জামান প্রিয়, রুদ্র সেন, শতাধিক শহীদের নাম আজ ইতিহাসে চিরস্মরণীয়। ৫ আগস্ট ২০২৪ জনগণের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলেন। জনগণের দাবিতে ১২তম সংসদ ভাঙা হলো। ৮ আগস্ট ২০২৪ সাংবিধানিক প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলো। জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে। সকল যুদ্ধাপরাধীর বিচার হবে। নতুন সংবিধানে এই ঘোষণাপত্র সন্নিবেশিত হবে। এরা ছিল না শুধু ছাত্র, এরা ছিল স্বপ্নদ্রষ্টা। মীর মুগ্ধ চেয়েছিল বিশ্বের সাথে কাজ করতে, আবু সায়েদ চেয়েছিল ন্যায় বিচার, তাহির প্রিয় চেয়েছিল সত্য বলতে। তাদের প্রতি শ্রদ্ধা। আজ এই ঘোষণাপত্রে তাদের ত্যাগ স্বীকৃত। ৫ আগস্ট ২০২৪ জনগণের অসহযোগ আন্দোলন, ঢাকামুখী লং মার্চ, গণভবনমুখী জনতার উত্তাল যাত্রা। ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলেন। এক স্বৈরাচারের অবসান, এক জনগণের বিজয়। এই ঘোষণাপত্র শুধু একটি নথি নয়, এটি একটি জাতীয় প্রতিজ্ঞা। এটি বলে, আর কখনো নয় ফ্যাসিবাদ, আর কখনো নয় একচ্ছত্র শাসন, আর কখনো নয় ছাত্রদের উপর গুলি। এটি দাবি করে সকল শহীদকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি, সকল যুদ্ধাপরাধীর বিচার। নতুন সংবিধানে এই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা হবে। এটি প্রতিশ্রুতি দেয় পরিবেশ ও জলবায়ু সুরক্ষা, সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার ও মূল্যবোধ সম্পন্ন সমাজ।